ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো তোমরা সকলে। দেখো, আজকে তোমাদের জন্য একটা ভিডিও আমি করছি, যেটা ওই মডেল পেপারেরই। আজকে ওটা তোমাদের ইন্টারেস্ট হবে। দেখো, তোমাকে অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রায় কম্পিটিশন ক্রিয়েট করে কম্পিটিটিভ এক্সামিনে প্রায় অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে করে টাইপটা করে দেখে তারপরে মোস্ট ইজি অঙ্ক, তারপরে সঙ্গে সঙ্গে উত্তর বার করে। দেখো, অঙ্কটা দিয়েছে, টু পাইপস আর কানেক্টেড টু এ ওয়াটার ট্যাঙ্ক। The first pipe can fill the tank in 10 minutes and the second pipe can empty it in 15 minutes. অর্থাৎ একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ধরো এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, এখানে একটা পাইপ আছে, এখানে একটা পাইপ আছে, এটা 1 নম্বর পাইপ। এই পাইপটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এই পাইপটা দিয়ে জল বেরিয়ে, এই পাইপটা 1 মিনিটে 10 মিনিটে পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে পারে, আর এই পাইপটা 15 মিনিটসে পুরো ট্যাঙ্কটা খালি করবে। তাহলে এই পুরো ট্যাঙ্কটা যদি আমি দুটো পাইপ একসঙ্গে চালিয়ে দিই, কতক্ষণে ভর্তি হবে? দেখো, অঙ্কটা মোস্ট ইজি হবে। ফার্স্ট পাইপটা 10 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি করতে পারে, তাহলে পাইপ নম্বর 1 সে 1 মিনিটে ট্যাঙ্কটা 1/10 অংশ 1/10 ভাগ ভর্তি করতে পারে। অর্থাৎ ট্যাঙ্কটা 10 ভাগের 1 ভাগ, পুরো ট্যাঙ্কটা তার ভর্তি করতে 10 মিনিট সময় লাগবে, তাহলে 1 মিনিটে সে 10 ভাগের 1 ভাগ ভর্তি করতে পারে। সেকেন্ড পাইপটা, পাইপ নম্বর সেকেন্ড, এ 1 মিনিটে কত করতে পারবে? 1 মিনিট টাইমে 1 মিনিট টাইমে সে 1/15 পার্ট 1/15 পার্টসে এমটি করতে পারবে বা খালি করতে পারবে। অর্থাৎ এ 1/10 প্রতি মিনিটে এই 10 ভাগের 1 ভাগ পূর্ণ করতে পারবে, এ 1 মিনিটে 15 ভাগের 1 ভাগ খালি করতে পারবে। হয়েছে? তাহলে দেখো, প্রতি মিনিটে ট্যাঙ্কে কত জল হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু 10 ভাগের 1 ভাগ সে পূর্ণ করছে এবং 15 ভাগের 1 ভাগ সে খালি করছে, তাহলে জল যে পূর্ণ করছে, যে পাইপটা জল ভর্তি করছে, সে বেশি জল প্রতি মিনিটে ভেতরে ঢোকাচ্ছে, এই যে বার করতে যাচ্ছে। তাহলে কত জল বেশি বাইরে করছে, ঢোকাচ্ছে, ট্যাঙ্কে ভর্তি হচ্ছে? 1/10/1/15। অর্থাৎ প্রথম ট্যাঙ্কটা 1/10 ট্যাঙ্কের 1/10 পার্ট ভর্তি করছে, দ্বিতীয় ট্যাঙ্কটা ট্যাঙ্কের 1/15 ভাগ খালি করছে। তাহলে জলটা জমে যাচ্ছে 1/30। অর্থাৎ ট্যাঙ্কটা 30 ভাগের 1 ভাগ জল প্রতি মিনিটে জমে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে 30 ভাগের 1 ভাগ জমে যাচ্ছে ক মিনিটে? 1 মিনিটে। 1 মিনিটে 30 ভাগের 1 ভাগ জল জমে যাচ্ছে, তাহলে পুরো ট্যাঙ্কে অর্থাৎ 30 ভাগে জমে যেতে সময় লাগবে 1 × 30 সমান 30। অর্থাৎ আমি দেখবো দুটো ট্যাঙ্ক একসঙ্গে খুলে দিয়েছি, both pipes open simultaneously, then find the time in which the tank will be completely filled with water. অর্থাৎ দুটো পাইপকে আমি একসঙ্গে খুলে দিয়েছি, তাহলে একটা পাইপ জল ভর্তি করছে, একটা পাইপ জল খালি করছে। আমাকে জল ভর্তি হবে অথবা জল ভর্তি হবে। আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম ট্যাঙ্কটা প্রতি মিনিটে 10 ভাগের 1 ভাগ জল ভর্তি করছে, আর এর দ্বিতীয় পাইপটা প্রতি মিনিটে 15 ভাগের 1 ভাগ জল খালি করছে। তাহলে প্রতি মিনিটে ট্যাঙ্কটায় জল জমে যাচ্ছে 1/10 - 1/30, অর্থাৎ 30 ভাগের 1 ভাগ জল প্রতি মিনিটে, বা 30 ভাগের 1 ভাগ জল প্রতি মিনিটে জমে যাচ্ছে। তাহলে 30 ভাগের 1 ভাগ প্রতি মিনিটে যদি জমে যায়, 30 ভাগে জমে যেতে 1 × 30 30 অর্থাৎ 30 থাকে। দেখো অপশনে 30 হয়েছে। এই ধরনের অঙ্কে সবসময় দেখবে প্রতি মিনিটে কত জল ঢুকছে, প্রতি মিনিটে কত জল বেরোচ্ছে। যদি ট্যাঙ্কটা ভর্তি করতে হয়, তাহলে জল ঢোকাটা বেশি হতে হবে, অর্থাৎ এই ডিনোমিনেটরটাকে কম হতে হবে, এটাকে ডিনোমিনেটরটাকে বেশি হতে হবে।
তাহলে জল ঢোকা অংশ মাইনাস জল বেরোবার অংশ, তাহলে সেই পার্টটা হচ্ছে জল জমিদার অংশ। এই জমিদার অংশ থাকবে সেটা 1 মিনিটে জমছে, কিন্তু ওই ফিগারটা দিয়ে গুণ করলে যত কিলোমিটারটা দিয়ে গুণ করলে কতই হয়ে গেল। চলে যাবো পরে। দেখো বোর্ডে যে অঙ্কটা আছে বলছে এ শপকিপার মার্ক হিজ গুডস at such price that after allowing 12.5% a discount on that mark price he earns a profit of 20%. বলছে একজন দোকানদার সে একটা তার ধরে একটা দ্রব্য, সেই দ্রব্যটার উপর একটা দাম লিখে রেখেছে, সেই দামটা সে সেল করে। এই দামটা সে কিভাবে পেয়েছে? এই দামটা যে দামটা লেখা ছিল আগে, অর্থাৎ মার্ক করা ছিল যে দামটা কোম্পানি থেকে, সেই দামটা থেকে কমিয়েছে কম 12.5%, কমিয়ে সে এইখানে সেল প্রাইসটা লিখে রেখেছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? একটা দোকানদার একটা দ্রব্য কিনেছে কোনো কোম্পানি থেকে, কোম্পানি একটা মার্ক প্রাইস এখানে লিখে রেখেছিল, সে এখান থেকে 12.5% কমিয়ে দোকানদার তার নিজস্ব সেল প্রাইস এখানে লিখেছে। এই সেল প্রাইসে সে কাস্টমারকে বিক্রি করেছে। বিক্রি করতে দেখা গেল তার লাভ হয়েছে 20%। এখন আমাকে বার করতে হবে যে এই মার্ক প্রাইসটা কত ছিল, তবে এইখানে এই প্রাইসটা কত ছিল। দোকানদারের কেনা পড়েছিল কত সেটা কিন্তু বলে দিয়েছে। The mark price which cost is rupees 1,400, অর্থাৎ দোকানদার এই জিনিসটা কিনেছিল কিন্তু 1400 টাকা। কোম্পানি কত লেখা ছিল যারা দরকার নেই, সে কিনেছিল 1400 টাকা। হয়েছে? তো যে দ্রব্যটা দোকানদারে কেনা পড়েছিল 1400 টাকা, সেই দ্রব্যটা যা মার্ক প্রাইস কোম্পানির লেখা ছিল সেখান থেকে 12.5% কমিয়ে ও সেল প্রাইস লিখেছিল, সেই সেল প্রাইসে ও কাস্টমারকে বিক্রি করতে 20% লাভ হয়েছে। ওর কেনা দাম ছিল 1400, তাহলে 20% লাভ হয়েছে। তাহলে সেলিং প্রাইস কত আমি বের করি। সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 1400 ইন্টু 20% লাভ, অর্থাৎ 120/100। অর্থাৎ 1680 টাকা হচ্ছে তার, 1680 টাকা তার হচ্ছে সেলিং প্রাইস। 1400 টাকা তার কেনা দাম, তাতে কিন্তু 20% প্রফিট পেয়েছে। তাহলে 120 ইন্টু 100 1680। 1680 টাকা হচ্ছে তার সেলিং প্রাইস, অর্থাৎ এইখানটা সে 1680 লিখে রেখেছে। এবার ব্যাপারটা দেখ, 1680 লিখে রেখেছিল কিন্তু কোম্পানির একটা মার্ক প্রাইস ছিল, সেখান থেকে সে 12.5% ডিসকাউন্ট দিচ্ছে। অর্থাৎ আমাকে এই মার্ক প্রাইসটা যদি বার করতে হয়, তাহলে কোনো একটা দাম তার থেকে 12.5% কমে তোমার দাঁড়িয়েছে 1680। এটা বার করার টেকনিক কি? কোনো একটা জিনিস থেকে একটা পার্সেন্টেজ ছেড়ে দেওয়ার ফলে আরেকটা দামে এসে চলে যাচ্ছে, তাহলে আমি সেই জিনিসটার দাম কত বার করবো। অর্থাৎ কোনো একটা ফিগার থেকে কোনো একটা পার্সেন্টেজ ছেড়ে দেওয়ার ফলে আরেকটা ফিগার এসেছে, তাহলে এই ফিগারটা যদি আমাকে বলে দেওয়া থাকে যে ফিগারটা এসেছে, একটা ফিগার ছিল তাদেরকে একটা পার্সেন্টেজ ছেড়ে দিয়েছে, এই ফিগারটা এসেছে, মানে এই ফিগারটা যদি আমাকে বলে দেওয়া থাকে আমি এই ফিগারটা যাবো কি করে। আর সে যাওয়ার টেকনিক হচ্ছে, যেহেতু কমে গেছে তাহলে এই টেকনিকটা কি, তাহলে এটা আমার লেখা রইলো সমস্যা আছে, এগুলো আমি মুছে দিচ্ছি, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। 1680 আমার সেল প্রাইস ছিল, তাহলে 1680-তে এসেছে সে, অর্থাৎ এইটা ছিল পার্সেন্টেজ ছেড়ে দিয়েছে, এই জিনিসটা এসেছে, এটা 1680 ছেড়েছে কত না 12.5%, এই জিনিসটা সে ছেড়েছে। তাহলে এইটা আসবো কি করে, 1680 অর্থাৎ যেটা এসেছে, কিন্তু এটা ছেড়ে দিয়েছে মানে কম। তাহলে কম হলে কি হবে, এটা 100/87.5, মানে 100 মাইনাস, এটা হচ্ছে 100 মাইনাস 12.5, 100 87.5।
87/5। তাহলে এইটা হচ্ছে তোমার, আচ্ছা এটা আমি এখন মুছে দিচ্ছি, আমি লিখে রাখছি, আমার কিন্তু আমি পেয়ে গেছি সেলিং প্রাইস 1680। তাহলে 1680 ইন্টু 100 বাই 87.5। তাহলে এটা সমাধান করলে আমি পেয়ে যাবো এই মার্ক প্রাইসটা কত। কত হচ্ছে, এটা হচ্ছে মার্ক প্রাইস। তাহলে 1680 ইন্টু 100 ইন্টু 10 বাই 875, 4 29 2 7 240, 480 480 ইন্টু 4 2 ইন্টু 4 19,920, অর্থাৎ 1920 রুপিস হচ্ছে এর মার্ক প্রাইস। তাহলে যে টাকাটা সে বিক্রি করেছে 12.5% ছেড়ে মার্ক প্রাইস থেকে 1680-কে বিক্রি করছে, এটা বেশি হয়ে গেছে 1680 বিক্রি করেছে, 12.5% ছেড়েছে সে। তাহলে সিস্টেম হচ্ছে 1680 ইন্টু 100 বাই 100 মাইনাস 12.5 87.5। তাহলে এইটা কাটাকুটি করলে দেখা যাচ্ছে 1920 একটা মার্ক প্রাইস। অর্থাৎ প্রাথমিক প্রথম দিকে যেটা দেখেছিলাম চেষ্টা করবো, তার মার্ক প্রাইস ছিল 19,900 বেশি যাচ্ছে। ক্লিয়ার? চলে যাবো পরে। দেখো এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং হলো। এখানে বলছে সেলিং প্রাইস অফ 9 আর্টিকেলস ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 15 আর্টিকেলস। অর্থাৎ 9টা দ্রব্য বিক্রি করেছি আমি যে দামে, 15টা দ্রব্য আমি সেই দামে কিনেছি। অর্থাৎ 15টা দ্রব্য আমি যে দাম দিয়ে কিনেছি সেই দামে আমি 9টা দ্রব্য বিক্রি করে দিচ্ছি। ফাইন্ড দ্য গেইন অর লস ইন দ্য ট্রানজাকশন। এই ট্রানজাকশনটায়, এই লেনদেনটায় লাভ হয়েছে অথবা লস হয়েছে। যদি লাভ হয়ে থাকে কত পার্সেন্ট লাভ হবে, যদি লস হয়েছে কত পার্সেন্ট লাভ হবে। এখন সহজেই দেখো এটা বোঝাই যাচ্ছে যে আমি 15টা দ্রব্য কিনেছিলাম, কিন্তু 9টা দ্রব্য বিক্রি করে আমি 15টা দ্রব্যের দাম পেয়ে গেছি। তাহলে অটোমেটিক্যালি আমার লাভ হয়েছে, একটা গেন হয়েছে। তারপরে প্রথমে আমার বাদ চলে গেল এই লস আর লস, এই দুটো অপশন আমার লাভ হয়েছে। কি লাভ হয়েছে না, আমি 15টা দ্রব্য কিনেছিলাম যে দামে, 9টা দ্রব্য বিক্রি করে আমি সেই দামটা পেয়ে গেছি। তাহলে হাতে আমার রয়ে গেছে 6টা দ্রব্য, 15 মাইনাস 9 সমান 6টা আর্টিকেল আমার এখনো এক্সট্রা আমি বিক্রি করেছি, এটা আমার লাভ। এই 6টা আর্টিকেল যে দামে বিক্রি করবো সেটাই লাভ। অর্থাৎ যে দামে আমি 9টা আর্টিকেল বিক্রি করেছি, 6টা সেই দামে তো বিক্রি করবো, তাহলে এই পয়সাটি আমার লাভ। তাহলে আমার কেনা এবং লাভ, এই বিক্রি, এই দুটো দাম কত করে পড়েছে পার পিস, কত দামে আমি কিনেছি আর কত দামে বিক্রি করছি, এই দুটো যদি বার করতে চাই তাহলে এমন একটা ফিগার আমি বেছে নেবো যাতে এই দুটো সংখ্যা দিয়ে ভাগ যায়। 9টা আর্টিকেল বিক্রি করেছি এমন একটা সংখ্যা আমি বেছে নিয়েছি, তাহলে আমি ধর 9টা আর্টিকেল 8 টাকায় বিক্রি করেছি, তাহলে আমি চট করে পেয়ে যাবো 2 টাকা করে আমার একটা দ্রব্য বিক্রি করেছি। 15টা আর্টিকেল কিনেছি ধর 3 টাকা করে, 3 × 45, তাহলে 45 আমি চট করে পেয়ে 15 দিয়ে ভাগ, কিন্তু দুজনেই ভাগ যাবে এরকম একটা সংখ্যা আমাকে নিতে হবে যাতে কেনা এবং বেচা দুটোই একটা সংখ্যা আমি পাই। হয়েছে? দেখো তার মানে এই 9 আর 15 একটা এলসিএম করতে হবে। LCM of 9 and 15, that is 45. তাহলে দেখো 45 টাকায় যদি আমি 15টা আর্টিকেল কিনে থাকি, তাহলে এক একটার দাম কত? পারচেজ প্রাইস 45/50 সমান 3 টাকা। তাহলে 45 টাকায় প্রত্যেক পার্চেজ প্রাইস 3 টাকা। এই 45 টাকা আমি 9টা আর্টিকেল বিক্রি করেছি, তাহলে একটা আর্টিকেলের সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 45/9, 5 টাকা। 15টা আর্টিকেল আমি 3 টাকা করে কিনেছি, কিন্তু 9টা আর্টিকেল আমি 5 টাকা বিক্রি করে দিচ্ছি। তাহলে হাতে আমার আছে বিক্রি করার জন্য এখনো 6টা আর্টিকেল পড়ে আছে। তাহলে 6টা আর্টিকেলও তো আমি বিক্রি মূল্যে বিক্রি করবো, অর্থাৎ 6টা আর্টিকেলও আমি 5 টাকা করে বিক্রি করবো। তাহলে 5 টাকা করে বিক্রি করলে আমার লাভ হচ্ছে, টোটাল লাভ হচ্ছে
রুপিস 30, 16 বাই 30। তাহলে এই 30 লাভ হচ্ছে কত? এটা আমি মুছে দিচ্ছি, আর দরকার নেই, এগুলো মুছে দিচ্ছি। তাহলে 30 টাকা লাভ হচ্ছে আমার পারচেজ ভ্যালুর উপর আমার প্রফিট হিসাব হবে। তাহলে 45 টাকা আমার পারচেজ ভ্যালু ছিল, 45 টাকায় লাভ হচ্ছে 30 টাকা, 1 টাকা এইটা, 100 টাকায় 30 বাই 45 ইন্টু 100। তাহলে 200 বাই 3 66.2, অর্থাৎ 66.2%। এটা আমার গেন হয়েছে, হলো। চলে যাবো পরে। দেখো স্টুডেন্ট, এটা কোনো অঙ্ক না, এটা তোমাদের একটা শর্ট টেকনিক আমি দেখাচ্ছি। তো বহু ক্ষেত্রেই দেখা যায় অনেক ছাত্রছাত্রী এই টেকনিকটার জন্যে, না জানার জন্যে বা ভুল করার জন্যে সাধারণ অঙ্ক ভুলিয়ে থাকে। এখন যদি কোনো একটা, এটা ধরো একটা ফিগার, এই ফিগারটা থেকে যদি বলতো 30% বেশি, তোমরা এই ফিগারে যাওয়ার রাস্তাও যাও। কিংবা এই ফিগারটা থেকে 30% কম, 25% কম, তোমরা এই ফিগারে যাওয়ার রাস্তা যাও। ধরো এটা 300, বলো 300 25% বেশি, তাহলে এটা তোমরা সব করে চলে যাবে 300 ইন্টু 125 বাই 100 মানে 300। এটা বললো 25% কম, তাহলে 300 ইন্টু 75 বাই 100 সমান 225। এটা থেকে এটা, অর্থাৎ এইটা বলে গেল এর উপর পার্সেন্টেজ হিসাব হচ্ছে, এবং তোমরা এটাই চলে গেলে বা এটাই চলে গেলে। কিন্তু যদি মনে করো এইটা বলে দেওয়া হয়েছে কিন্তু এর উপর পার্সেন্টেজ হিসাব হবে, পার্সেন্টেজ হিসাব হবে এইটার উপর অথবা এইটার উপর। বলবে এই ফিগারটা কোন সংখ্যার থেকে 25% কম হয়ে এটা এসেছে, কিংবা এই ফিগারটা কোন সংখ্যা থেকে 25% বেশি হয়ে এটা এসেছে। অর্থাৎ এর আমি পার্সেন্টেজ বলবো, অথচ তোমাকে এইটা বলে এটাও বলবো না, এর পার্সেন্টেজ কত কম হচ্ছে বলে দেবো, এটা চলে যাবে। তাহলে এর টেকনিকটা হচ্ছে, দেখে রাখো যে আমি বিটা বার করবো কি করে। বিটা বার করবো, এই যে বি থেকে X% কম এইটা, আবার সি থেকে X% বেশি এইটা। আমার এই ফিগারটা বলে দেওয়া আছে এ, এই ফিগারটা বলে দেওয়া আছে এ, আমাকে বার করতে হবে কি আছে। তাহলে বার করার টেকনিকটা কি? বার করার টেকনিকটা হচ্ছে এ, যেহেতু এটা কম, তাহলে এটা কত, 100 মাইনাস, ধরো এটা 25% কমে এটা বা X% কম, X% কম হয়ে এটা হচ্ছে, আর এটা X% বেশি এটা হচ্ছে। তাহলে এ ইন্টু 100, এটা কম যেহেতু 100 বাই 100 মাইনাস X, এইটা করলে তোমরা বি এর ভ্যালুটা পেয়ে যাবে। হয়েছে? এটার ক্ষেত্রে বেশি আছে, তাহলে এ ইন্টু 100 বাই 125, এটা X%, সরি, হান্ড্রেড প্লাস পেয়ে যাবে। তাহলে এইটা ধরো 450 বলে দিল কোন সংখ্যা থেকে 25% কম হয়ে 450 হয়েছে। তাহলে হিসাব মতো বসিয়ে দাও, বি ইকুয়াল টু এ 450 ইন্টু 100 বাই 100 মাইনাস 25, 4 3 150
তাহলে 600 অর্থাৎ এটা তখন 600 থেকে 25% কমালে 400। একইভাবে এটাও পেয়ে যাবে তুমি, সেটার নিয়মে এখানে এই মানটা বসিয়ে দেবে, দিয়ে 100 প্লাস এক্স করে দেবে, হলো। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দিন ভিডিওয়ে আরো কিছু মজার মজার অঙ্ক করে যাও।